ব্রেকফাস্টের জন্য হাতে যদি কম সময় থাকে আর চটজলদি যদি হেলদি কিছু খেতে ইচ্ছে করে তো এইভাবে এই ব্রেকফাস্ট রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলতে পারেন। খুব চটপট তৈরি হয়ে যায় আর খুব হেলদিও। নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘর আপনাদের স্বাগত জানাই। আজকে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি একটা বাটির মধ্যে 1 কাপের মতো সরু দানার যে সুজি হয় সেটা নিয়ে নিলাম। যতটা সুজি নিলাম তার 1 ভাগ নিলাম আমি এখানে আতপ চালের গুঁড়ো, আর 1/2 কাপের মতো নিলাম আমি টক দই, আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ওই 1/2 কাপের মতোই জল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। যেহেতু সুজি দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, ভিজতে সময় লাগবে, তাই এগুলোকে ভিজিয়ে এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো, ওই 8 ঘন্টা 45 মিনিটের মতো। ততক্ষণে একটা তড়কা রেডি করব, তাই একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তড়কা প্যানের মধ্যে এবার দিয়ে দেবো এখানে কিছুটা সাদা তেল দিয়ে এতে এবার দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো জিরে, 1 টেবিল চামচের মতো কালো সর্ষে, দিয়ে দেবো কিছুটা বিউলির ডাল 1 টেবিল চামচের মতো, দিয়ে ভালো করে এটাকে তড়কাটাকে রেডি করে নেব। এখানে চাইলে আপনারা ছোলার ডালও দিতে পারেন। তো ভালো করে মেশানো হয়ে গেছে, তড়কাটা রেডি হয়ে গেছে। এবার দেখব যেটা ভিজতে দিয়েছিলাম সেটা হয়েছে কিনা। তো এটা 8 ঘন্টা পরে দেখছি এটা একদম ভিজে গেছে। চালের গুঁড়ো সুজি শক্ত হয়ে গেছে। এতে আরও 1 কাপের মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, একদম স্মুথ ব্যাটার একটা তৈরি করে নিচ্ছি। এবার যে তড়কাটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দেবো। তড়কাটা দিয়ে এবার এতে দিয়ে দেবো আমি আন্দাজ মতো নুন দেবো। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা আমি ইউজ করব না, সেগুলো ছাড়াই এটাকে তৈরি করব খুব হেলদিভাবে। এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি সুইট কর্ন, গাজর আর ক্যাপসিকাম। ভেজিটেবলটা আপনাদের অপশনাল, যেটা ইচ্ছা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো ছোট ছোট করে একদম এগুলোকে কেটে নিয়েছিলাম। ভেজিটেবলসগুলো নিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এবার এতে কিছুটা ঝালের জন্য আমি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার ছোট ছোট 4টে বাটি নিয়ে এসেছি। এই ছোট ছোট বাটিগুলোতে একটু করে তেল মাখিয়ে নিলাম। চারদিকটা ভালো করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি, যাতে এগুলোকে তুলতে খুব অসুবিধা না হয়, খুব তাড়াতাড়ি উঠে যায়। বাটিগুলো রেডি হয়ে গেছে। এবার প্রত্যেকটা বাটিতে এই ব্যাটারটা দিয়ে দেবো। ভর্তি ভর্তি করে ব্যাটারটা দিয়ে দেবো। আমি ওখানে কোনো ইনো বা বেকিং সোডা কিছু ইউজ করিনি। সেগুলো ছাড়াই এটা খুব সুন্দরভাবে তৈরি হবে, খুব স্পঞ্জি তৈরি হবে একদম। সব ব্যাটারটা 4টে বাটির মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে। এবার এটাকে স্টিমে বসাবো, তার জন্য প্রত্যেকটা বাটিতে সমানভাবে দিয়ে দিয়েছি। বাটিতে ঢালা হয়ে গেলে বাটিগুলোকে একটু করে নাড়িয়ে দেবো, যাতে সমানভাবে সব কিছু বসে যায়। একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। সেই ছিদ্রযুক্ত থালার মধ্যে একটা একটা করে এগুলো দিয়ে দেবো স্টিম করার জন্য। 45 মিনিট লোতে রেখে দিলে এটা তৈরি হয়ে যাবে। তো এটাকে এইভাবে 45 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো। তো আস্তে আস্তে এটা তৈরি হয়ে যাবে। 45 মিনিট পর
হয়ে গেছে, যখন একটু ঠান্ডা হয়ে গেছে এটাকে তুলছি, দেখবো এবার এটা হয়েছে কিনা। তো একটু বাটির গায়ে লাগছে না, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের একটা সকালের ব্রেকফাস্ট রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কত সুন্দর তৈরি হয়েছে দেখুন, আর কত স্পঞ্জি তৈরি হয়েছে। এইভাবে সকালের ব্রেকফাস্টের জন্য আপনারা চটজলদি হাতে কম সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো প্রত্যেকটা বাটি থেকে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, একটু বাটির গায়ে লাগছে না। এইভাবে সবগুলোকে বার করে নেব। করে নিয়ে যে কোনো চাটনির সাথে এটা খেতে পারেন, বা শুধুও খেতে খুব ভালো লাগে। তো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।